সো হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ক্লাস 6-এর যে গণিত প্রকাশ অঙ্ক সাজেশন। তো কালকে অঙ্ক পরীক্ষা, তো কিতা কিতা পড়তে লাগবো, কিতা কিতা কমন, এটা একটু সাজেশন দিয়ে দিমু। তো প্রথমে দেখতে পারতেছো এখানে 1 নাম্বার, লসাগু এর পুরো নাম কি? লসাগু এর পুরো নাম হলো লঘিস্থ সাধারণ গুণিতক, যেটা ইংলিশে বলে এলসিএম। এর ফুল ফর্ম লিস্ট কমন মাল্টিপল। 2 নম্বর হলো গসাগু এর পুরো নাম কি? গসাগু এর পুরো নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর 3 নম্বর রয়েছে এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। তারপর রয়েছে এক সরল কোণ কত ডিগ্রি? এক সরল কোণ 180 ডিগ্রি। তারপর রয়েছে 23, 51, 37, 26। এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলি মৌলিক সংখ্যা? এখানে হবে 23 এবং 37। নেক্সট হলো 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? উত্তর হবে 25টি। তারপর 1 থেকে 100 পর্যন্ত কয়টি যৌগিক সংখ্যা আছে? উত্তর হবে 74টি। তারপর নেক্সট পেজে রয়েছে রেখা কত প্রকার ও কি কি? রেখা সাধারণত 2 প্রকার, একটা হলো সরল রেখা যেটা সোজা লাইন থাকে, এবং 2 নম্বর বক্ররেখা। তারপর রয়েছে কোণ কাকে বলে? কোণ কত প্রকার ও কি কি? তো কোণ হলো একটি সমতলে দুটি রশ্মি যখন একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। কোণ কত প্রকার? কোণ 6 প্রকার। সমকোণ যেটা 90 ডিগ্রি হবে, সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোণগুলো রয়েছে সেটি হলো সূক্ষ্মকোণ। 3 নাম্বার স্থূলকোণ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোণগুলো রয়েছে সেগুলো কোণ হলো স্থূলকোণ। তারপর রয়েছে 4 নম্বরে সরল কোণ, যে কোণের মাপ হবে 180 ডিগ্রি। 5 নম্বরে রয়েছে প্রবৃদ্ধ কোণ, যে কোণগুলি 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে সেগুলো হলো প্রবৃদ্ধ কোণ। 6 নম্বর হলো সম্পূর্ণ কোণ বা পূর্ণ কোণ 360 ডিগ্রি। তারপর নেক্সট পেজে রয়েছে রেখা কাকে বলে? রেখা হলো অসংখ্য বিন্দুর একটি পথ বা সমষ্টি যা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে এবং যার কোনো দৈর্ঘ্য প্রস্থ বা বেধ নেই। যেমন আমি এখানে একটা রেখা টাইনা দিছি এ এবং বি, হ্যাঁ এটা রেখা, কিন্তু এটা এখানে যতটুক সম্ভব টানিয়া নেওয়া যাইব আর এইদিকে যতটুক সম্ভব টেনে নেওয়া যাইব। সো রেখার কোনো দৈর্ঘ্য প্রস্থ থাকে না, আনলিমিটেড থাকে। তারপর রয়েছে এখানে পেজ নাম্বার 16 থেকে এ নাম্বার, ওপি এবং ও কিউ পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। তো এটা এখানে একটা লম্বা টান, এখানে ও বিন্দুটা হবে পি কিউ। তো এখানে ওপি আরেকটা সরলরেখা হলো ও কিউ। পি এবং কিউ দুটি সরলরেখা যেটা একটি সরলরেখা যেটা ও বিন্দুতে ছেদ করেছে। তারপর রয়েছে ডি নাম্বার, এ বি এর উপর পি বিন্দু। এ বি একটা রেখাংশ হবে এখান থেকে এ বি, যেটার উপর পি বিন্দু অবস্থিত। তো এটার মিডিলে পি বিন্দুতে হবে এরকম। তো চিত্র 2.6 থেকে নাম লেখো। 5টি বিন্দু, এখানে 5টি বিন্দু হলো ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, ও একটা বিন্দু, সি একটা বিন্দু, বি একটা বিন্দু। 5টি বিন্দু। একটি রেখা হলো ডি থেকে বি পর্যন্ত একটি রেখা। তো এইভাবে এটি করবা। তারপর রয়েছে পেজ নাম্বার 45 থেকে, এখানে 2টার সময় কোণের পরিমাপ কত হবে এবং 4টার সময় কত, 6টার সময় কত, কোনগুলা পরিমাপ করে নেবা। তারপর নেক্সট 109 পেজ, পেজ থেকে রয়েছে
অপর সংখ্যা কোনটি হতে পারে? 2, 3, 5, 8, 10। অপর সংখ্যাটি হবে 13। তারপর রয়েছে এখানে মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, পেজ নাম্বার 112 থেকে। তো এখানে ফার্স্টে হলো মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যার শুধুমাত্র দুটি গুণনীয়ক রয়েছে তাদের মৌলিক সংখ্যা বলা হয়। হ্যাঁ, তো মৌলিক সংখ্যা কাকে বলে এটা শিখবা। যে সকল সংখ্যার শুধুমাত্র দুটি গুণনীয়ক আছে তাদের মৌলিক সংখ্যা বলা হয়, যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। তো মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়? মৌলিক সংখ্যা হলো যেমন 2 এর কয়টা গুণনীয়ক আছে? 2 একে 2, দুইটা গুণনীয়ক আছে। 2 একটা গুণনীয়ক, 1 একটা গুণনীয়ক। দুইটা গুণনীয়ক যে সংখ্যাগুলো থাকে সেগুলা হলো মৌলিক সংখ্যা। যেমন 3 একে 3, দুইটি গুণনীয়ক রয়েছে, তাই 3 একটি মৌলিক সংখ্যা। তারপর হলো যৌগিক সংখ্যা। যে যৌগিক সংখ্যাতে কি তা লেখা আছে? যে সকল সংখ্যার দুটির বেশি গুণনীয়ক রয়েছে তাদের যৌগিক সংখ্যা বলা হয়, যেমন 4, 6, 8 এগুলা। যেমন 4 1 jar 4 আর 2 jar 4। তো এখানে দেখো একটা উৎপাদক, সরি একটা গুণনীয়ক, 2টা 3টা 4টা গুণনীয়ক রয়েছে। 4 এর গুণনীয়কগুলি হলো 1, 2 এবং 4। দুইটির বেশি গুণনীয়ক থাকলে সেগুলো হবে যৌগিক সংখ্যা হবে, ঠিক আছে। যেমন তারপর রয়েছে 6টা যাবে 6 1 jar 6 এবং 2 3 jar 6। 6 এর কয়টি গুণনীয়ক রয়েছে? 1, 3, 2, 6। তো দুইটার বেশি গুণনীয়ক থাকলে সেগুলো হবে যৌগিক সংখ্যা। তারপর এখানে যে 6 প্রকার কোণ আছে, এই কোণগুলার যেমন সূক্ষ্ম কোণ কাকে বলে এটা শিখতে লাগবো। যে কোণগুলো সমকোণ থেকে ছোট অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম এবং 0 ডিগ্রি থেকে বেশি তাদের সূক্ষ্ম কোণ বলা হয়। এখানে চিত্রসহ দেওয়া আছে। তারপর শিখতে লাগবো স্থূলকোণ কাকে বলে। যে কোণগুলো সমকোণ থেকে বড় এবং সরল কোণ থেকে ছোট অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম তাদের স্থূলকোণ বলে। এগুলা শিখতে লাগবো, সংজ্ঞা শিখতে লাগবো। তারপর রয়েছে প্রবৃদ্ধ কোণ। যে কোণগুলো সরল কোণ থেকে বড় এবং সম্পূর্ণ কোণ থেকে ছোট অর্থাৎ 180 ডিগ্রি থেকে বেশি এবং 360 ডিগ্রি থেকে কম তাদের প্রবৃদ্ধ কোণ বলা হয়। এখানে 3টা কোণ পাইছি। তারপর বাদ বাকি কোণ হচ্ছে সমকোণ কাকে বলে। যে কোণগুলির 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। আর সরল কোণ হচ্ছে যে কোণের মাপ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলা হয়। পূর্ণ কোণ বা সম্পূর্ণ কোণ, যে কোণের মাপ 360 ডিগ্রি তাকে বলা হয় পূর্ণ কোণ বা সম্পূর্ণ কোণ। তো এগুলা তোমরা আপাতত পড়বা। আমি আরো সাজেশন দিতে চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট পার্টে আরো ভিডিও কিছু দিতে চেষ্টা করবো।